वंदे मातरम सुजला सुफला मलयज शीतल शस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী গুলহ তুলে পক্ষে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদেখালো সেই মৃত্যুদের চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা, আজি রক্ত কমল গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের গলে। মুক্তির মন্দির সকালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু লেখা আছে অশ্রু জলে। 9 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বনফেরি দুস্তান বাধা প্রস্তান খেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান আশীর্বাদ খান বনফেরি দুস্তান বাধা প্রস্তান খেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সমলকি সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে তটিনী হত্যা কালে হত্যা নাচে মুক্ত শব্দ নটিনী। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে তটিনী হত্যা কালে হত্যা নাচে মুক্ত শব্দ নটিনী। এই শুধু সুপ্ত যে নবকারে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবকারে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়, সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ট সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কামিতার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠি চার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে টুকে দেননি। 8
ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे मातरम वंदे वंदे मातरम